বাবার নাই, রোড অ্যাক্সিডেন্টে 3 দিন হলো বাবা মারা গেছে। তোমাকে কোথাও খুঁজে পাইনি। আমি অনেক করে ভুল করে ফেলছি। বাবা আজকে কি একটু অফিসে আসবেন? মিঠাপুকুর প্রজেক্ট তো, বোর্ড মিটিং এ আপনি থাকলে ভালো হবে। তোমাকে 10 বছর ধরে যে জিনিসটা শিখিয়েছি সেটা তুমি এখন খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারো। মিঠাপুকুর প্রজেক্ট 1000 কোটি টাকার প্রজেক্ট, আপনার পরামর্শ আমাদের কাজে লাগতো। সম্পূর্ণ কনফিডেন্ট তুমি এটা খুব সুন্দরভাবে তুলতে পারবে। আমি ওই মিঠাপুকুর প্রজেক্টটা নিয়ে একটু কথা বলতে চাই। ওটা নিয়ে আপনার কি কাজ? আমি প্রজেক্টের টেন্ডার ড্রপ করতে চাই। আপনি এই কোম্পানির জিএম ছিলেন এক সময়, হ্যাঁ, অনেক ভালো কাজ করছেন, অনেক ক্ষতিও করেছেন। তারপর এখান থেকে চলে গিয়ে নিজের বিজনেস দাঁড় করিয়েছেন, আমরা কিছু বলিনি। ফার্দার এসব বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলতে আসবেন না। মনে রাখবেন, ছাড় দেওয়া মানে দুর্বলতা না। Excuse me, this is for you. What is this? It's a gift. আমি কি তোমার কাছে নেকলেস চাইছি? ভালো লাগে নাই? দরকার নেই। ঠিক আছে, পৃথিবীতে এত কিছু, সব কি সবার পছন্দ। এই, excuse me, কি নাম তোমার? স্যার রাজু। বিয়ে করছো? স্যার তাই না, ওটা তোমার ওকে দিও। কি করতেছো এগুলা? তোমার পছন্দ হয়নি, এই জন্য ওকে দিয়ে দিছি। চলো, তুমি কি আজকে খেয়ে আসছো? আমি তো খাই না, আমি পান করি। তুমি 3 দিন মেন্টালি ডিরেইলড হয়ে যাচ্ছ, বুঝতেছো? তুমি কন্ট্রোলে নাই, ভয় লাগে কোন দিন কি করে ফেলো। তুমি আসছো না, সবসময় পাশে থাকবা। ভালোবাসো? আমি ভালোবাসতে পারি না, বাট আমি ভালোবাসা এক্সপেক্ট করি। আমি আসলে কখনোই তোমাকে ছাড়তে পারবো না। দেখো, আমি আসলে কখনোই এসে ছাড়তে পারবো না। মিঠাপুর প্রজেক্ট আমাদের কোম্পানির জন্য একটা ড্রিম প্রজেক্ট। যে কোনো মূল্যে আমি এই প্রজেক্টটা করতে চাই। এই প্রজেক্টটা যদি আমরা রেডি করতে চাই, আমাদের অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। এর জন্য বিশেষজ্ঞ টিম দিয়ে স্যার পেপারস রেডি করতে হবে। স্যার আপনি তো জানেন আমাদের লাস্ট প্রজেক্টে অনেক বড় ধরনের একটা লস হয়েছে। বিজনেসে ইউ হ্যাভ টু থিঙ্ক হাই। লাভ এবং লস হতেই থাকবে, ইটস কমন ফেনোমেন। মিঠাপুর প্রজেক্টটা আমার ড্রিম প্রজেক্ট। যত টাকা লাগুক আই উইল অ্যারেঞ্জ। I'm sorry ভাই, আর কখনো এরকম হবে না। I love you, I love you, I love you too. কি হলো? বসে বসে কি এত ভাবছো? ঘুমাতে যাবে না? ও যেভাবে দিন দিন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, এখানে সেখানে পড়ে থাকে, এভাবে কি চলবে? আমিও না ওর কথা অনেক চিন্তা করছি, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। বাবা জানতে পারলে ভীষণ কষ্ট হবে। কিন্তু রিহাব ছাড়া তো কোনো কিওর দেখছি না আমি ওর। বাবা যদি জানতে পারেন কি হবে ভেবে দেখেছো? তাহলে আমাদের একটা ছেলে, মানে আমাদের ফ্যামিলির ছেলে রিহাবে, আমাদের মান সম্মান থাকবে? ওর অ্যাডিকশনের যে অবস্থা, আমার মনে তো হয় না ট্রিটমেন্ট ছাড়াও কিওর হবে। চলো ঘুমাতে যাবে, কাল দেখো কি করা যায়। জমির আমার বোতল কই? জম, ওগুলো আমি ফেলে দিয়েছি। ছি, তুমি আমার ছেলে একজন অ্যালকোহলিক। আমি চিন্তাও করতে পারি না যে আমার ছেলে আমাকে সমাজের বাবা I'm sorry. সরি, একটা সরি দিয়ে সমস্ত কিছু, এত বড় অপরাধ, এত পাপ, এগুলোকে তুমি মিশিয়ে ফেলতে চাও? তুমি এটা কি করেছো? আজ থেকে এই বাড়ি থেকে আর তুমি একটি টাকাও পাবে না। যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে এই বাড়ির নিয়মেই চলতে হবে। আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি সমস্ত কাগজপত্র রেডি করেছি। আমি বলবো আপনি আরেকবার ব্যাপারটা ভেবে দেখুন। বাবা ভাবি সব শেষ, তুমি শুধু কাজটা গুছিয়ে মতো করো। কোথায় ছিলে তুমি? সিঙ্গাপুর গেছিলাম, যে ফ্রেন্ড আসছিল না, ওরে ড্রপ করতে গেছিলাম। এমন কেউ করে? 3টা দিন ধরে ফোনে পাচ্ছি না, কোথাও নাই। আরে বলো না, ওই সবার ফোন আসতেছিল, বিরক্তে ফোনই ফাঁকা গেছে। এতগুলো ফোন আসলে কি আসলে থাকা যায়? তোর কোনো সমস্যা হয়েছে? বাবার নাই। ও না না, বাবার তো আসলে আমেরিকা যাওয়ার কথা ছিল না? বাবা মারা গেছেন, রোড অ্যাক্সিডেন্টে 3 দিন হলো বাবা মারা গেছেন। তোমাকে কোথাও খুঁজে পাইনি, তোমাকে ছাড়াই বাবাকে দাফন করতে হয়েছে আমাদের। What a joke. Don't you fucking dare. আমার বাপ প্লেনে যদি আরেকবার মজা করতে দেখছি না, কিন্তু ভুলে যাবো আপনি আমার ভাবি। প্রবলেম কি? হ্যাঁ, তোমার ওয়াইফের বাপ প্লেনে মজা নিতেছে, এগুলো ফাইজলামে না? তুমি কিছু বলতেছো না কেন? কিছু বলো তোমার ওয়াইফকে। একদম চুপ। এটা ওর আর আমার ব্যাপার। আমার বাবা মারা যাওয়ার সময় বারবার শুধু তোকে দেখতে চেয়েছে। একটা মানুষ যখন মারা যায় সে পানি চায়, আমার বাবা পানি চায় নাই, চেয়েছে তোকে। ওই ভাইয়া, আরে ভাইয়া কথা বলবো আমি। ভাইয়া আমার রুমে বস, আমি আসতেছি। রাখো তোমার রুমে বসা, আর্জেন্ট কথা আছে তোমার সাথে, চলো। আমরা একটা কাজ নিয়ে বিজি। আমার কার অফ করছে কে? আমি কেন? আমরা একটা নতুন প্রজেক্ট করছি, বেশ কিছু টাকা শর্ট পড়েছে। তোমার পারমিশন দিছো? ডিড ইউ আস্ক মি? এটা কে দিছে তোমার? দিস ইজ মাই ফাকিং কার। তোর মাথা গরম আছে, তুই আমার রুমে গিয়ে বয়, আমি আসছি। আমি কি বুঝি না? হ্যাঁ স্যার, আমি কি বুঝি না? হ্যাঁ, আমার বাপ হইছো। I'm talking to my brother. আমার বাপ মরার পর থেকে দেখতেছি, হ্যাঁ খুব আমার বাপ ট্রাই করতেছো তুমি। তুমি কি এটা দিবা নাকি দিবা না? দিব না।
কারণ কর তুমি আমার বাপের টাকা আমি নিচ্ছি, আমার কারণ করতে বলো। মন খারাপ করো না, কিন্তু আগেই বলেছিলাম ওকে রিহাবে দাও, রিহাবে ছাড়া ওর কোনো গতি নেই। আসলে ভাই ভাই দ্বন্দ্বের কারণে এত বড় একটা ফ্যামিলির ছেলেকে এরকম একটা জায়গায় এসে থাকতে হচ্ছে। তাই নাকি? আমি তো এসবের কিছুই জানি না। কেউ তো আর এসবের খোঁজ খবর রাখেন না। এটা রাখেন, আরে ভাই রাখে, খুশি হয়ে দিচ্ছি, রাখেন। সানিয়া, বি সিটেড। তোমার বাবা মারা যাওয়ার আগে এই শহরে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে গেছে, দিয়ে গেছে শুধুমাত্র একটা কারখানা। এই উইলে স্পষ্ট করে উল্লেখ করা আছে, যদি তুমি ব্যবসা করে এই কারখানার প্রফিট ডাবল করতে পারো, শুধুমাত্র সেক্ষেত্রেই তোমার বাকি সম্পত্তিগুলো ধীরে ধীরে তুমি পেতে পারো। কি অবস্থা করে গেছে তোমার সাথে? এই অবস্থাটা আসলে এক্স্যাক্টলি ক্রিয়েট করেছে তোমার ভাই। সমস্ত কিছু তার নিজের কুক্ষিগত করার জন্য সবকিছুর আয়োজন সে করেছে। তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। আগামী পরশুদিন একটা টেন্ডার ড্রপিং আছে, সেখানে তোমার ভাইও টেন্ডার সাবমিট করতে যাচ্ছেন। আমার দরকার তোমার ভাইয়ের ড্রপিং টেন্ডারটার একটা কপি। 3 কোটি টাকা আনলিমিটেড কার্ড আর 10 কোটি টাকার একটা ফ্ল্যাট। ভিতরে কে? এটা তো আমার ফ্ল্যাট। ফ্ল্যাট তো আমারও। এই মিয়া ফাইজলামি করেন? আপনার ফ্ল্যাট মানে? 3 বছর ধরে আমি একটু বিদেশে থাকি তো, আমি তো 3 বছরের ফ্ল্যাট সেল করে নেই। রাহান সাহেবের কাছ থেকে আমি নগদ টাকা দিয়ে কিনেছি এই ফ্ল্যাট, এটা আমার ফ্ল্যাট। ওই পাগলামি অন্য জায়গায় গিয়ে করেন, যান মিয়া যান। তুই কি দেশে মরার জন্য আসছিস? চোরে মারতে আসছি। আমার যত টাকা দেওয়ার কথা ছিল 1 টাকাও দিস না। এই একটা 10 কোটি ফ্ল্যাট ছিল, ওটা সেল করে দিয়েছিস। তোকে যা দেওয়ার তার থেকে অনেক বেশি আমি দিছি। তুই রাস্তায় রাস্তায় ঘুরতে বুঝছিস, রাস্তার ঠিকাদার ছিলি। তোর সবকিছু আমি দিচ্ছি, তুই সবকিছু আমার জন্য পাইছিস, আর তুই আমার সাথে বেইমানি করতেছিস। তুই আমার সাথে যে বেইমানি গুলো করছিস তার ফল তোকে ভোগ করতে হবে। সবগুলো কবর রাখবো। I will come for my money. কবে আসছো? শেষ সকালে। কেন আসছো? হ্যাঁ, আমি মরে গেছি না বেঁচে আছি দেখতে আসছো? সবকিছু ধ্বংস হয়ে গেছে, এখন আসছো কেন? আসছো এখন বলো। আমার বাপিকে দেখছি, আমার ভাবিকে চিন্তা অনেক কষ্ট হয়েছিল। তোমার ভাইয়া টেন্ডারটা পাইনি, কোম্পানি লসে পড়ে, পুরো কোম্পানিতে ধস নামে। মির্জা গ্রুপের সম্পত্তি সহ সবকিছু নিলামে উঠে যায়। ধার দেনা শোধ করতে সবকিছু বিক্রি করে তোমার ভাইয়া শহর ছাড়তে বাধ্য হয়। তারা এখন রাস্তার ফকির। আমি এটা কি করছি? আমাকে একটু রিহাবে দিবা, রিহাবে দিবা প্লিজ। আমি 1 ঘন্টার মধ্যে ফিরে যাবো। দেরি করো না। তুই কেন এসেছিস? সরি ভাইয়া, আমাকে মাফ করে দাও। আমি তোর কোনো কথা শুনবো না, তুই চলে যা। আমি আর কখনো এই ভুল করবো না ভাইয়া। ওকে চলে যেতে বলো। যা হবার তা তো হয়েই গেছে, তোমরা এখন যাও। সেই সময় তো তুমি তোমার ভাইকে সবচেয়ে বড় শত্রু মনে করেছিলে। বাবা উইলের সাথে এই চিঠিটা রেখে গেছে। খুব ভুল করেছো তুমি জুনায়েদ। ছোটবেলা থেকে সব সময় তুমি ওর হয়ে আমার কাছে সাফাই গাইতে। আমি শাসন করতে গেলেই তুমি মাঝে এসে দাঁড়াতে। কি লাভ হলো? সারা জীবন বলেছো ঠিক হয়ে যাবে, ঠিক কি হলো? ওর কি অধঃপতন হয়েছে তুমি দেখতে পাচ্ছ না? তুমি তোমার ভাইকে যেভাবেই হোক কন্ট্রোল করো। ভাইকে ভালোবাসো বলে তার সমস্ত আবদার মেটানো ভালোবাসা নয়, বরঞ্চ ক্ষতি। আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া, ওকে প্লিজ আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া। আপনি কি বিগ ব্রাদার্স গ্রুপের সিইও? সো ইউ আর দ্য পারসন, হ্যাঁ, এই জিবি টেন্ডারটা এত মানা করা সত্ত্বেও ড্রপ করলেন। এখানে এত বড় বড় বিগ শটরা নিজেদেরকে উইথড্র করে নিল, আর আপনি আমার এগেনস্টে ফাইট করে গেলেন। কিন্তু টেন্ডারটা তো আমি নেইনি। কে নিয়েছে?
আইসে তুই আমার সাথে টক্কর দিচ্ছিস। সানিয়াত মির্জা একটা নেশাখোর, লম্পট, একটা ফকির ছেলে তুই। তা পাখি বাচ্চা। মির্জা পরিবারের কারণে হাত দেওয়ার আগে 10 বার ভাবতে হবে। সানিয়াতের বড় ভাই এখনো বেঁচে আছে। তুই কি ভাবছিলি আমাদের বাড়ি দখল করে, কোম্পানি দখল করে তুই আমাদের রাস্তার ফকির বানাই ফেলছিস? আমার বাবা শাফকাত মির্জার সম্পত্তি কখনোই তার বাড়ি বা ফ্যাক্টরি ছিল না। শাফকাত মির্জার সম্পত্তি তার পরিবার, আর এটা তুই কখনো নিতে পারবি না। সবকিছু ফেরত দেওয়ার জন্য দিন গুনতে শুরু কর।